শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল চা বাগান দেখাচ্ছি। সকাল সকাল সবুজ দেখা কিন্তু অনেক ভালো। তো সবাই একটু সবুজ দেখো, আমিও দেখছিলাম। দেখো চারপাশটা কী ভালোই লাগছে বলো। আর আমি তোমাদেরকে সকাল সকাল গাড়িতে বসেই ভিডিওটা শুরু করলাম। তো আমি যাচ্ছি মাল আনতে। তোমরা তো জানোই বিশ্বকর্মা পুজো, মাল শেষ হয়ে গেছে আমার, সেজন্য মাল আনতে যাচ্ছি। ঝটপট করে নিয়ে আসবো, বিকালবেলায় দোকান করতে হবে, একটু মাল নেই ঘরে। তো সেই জন্য যাচ্ছি। এই দেখো, আমি কিন্তু গাড়িতে বসে বসেই ভিডিওটা করছিলাম। আর আমি যাচ্ছিলাম বোলেরো করে, সেই জন্য সামনে বসে ভিডিওটা করছিলাম। আর এই দেখো, লুকিং গ্লাসে কিন্তু আমাকেও একটুখানি দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, ওই যে গাছটার মধ্যে একটু একটু। আর কী যে ভালো লাগছিল চারপাশটা, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো এই যে এখানেও কিছু লোকজন রয়েছে যারা হাঁটাহাঁটি করছে, যারা সকালবেলায় উঠে হাঁটে তারাই। আর তাছাড়া কিন্তু পুরো বাগান একদম ফাঁকা, কারণ এত সকালে তো লোক কাজে আসে না। লোক কাজে আসতে তো অনেকটা বেলা হয়ে যায়, 7:30। আর আমি তো অনেক সকালে চলে যাচ্ছি। তো চলো যাই, এসে তারপর কথা হবে। বাড়িতে এসে এত কাজের চাপ ছিল, রান্না বান্না এত কিছু, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন চলে এসেছি সন্ধেবেলা। এই দেখো, এই যে আমার পাশে বসে আছে সুন্দর বউ, ওদের বাড়িতে, সুন্দর বউদের বাড়িতে প্রসাদ খেতে। কারণ সারাদিন তো টাইম পাইনি। এখন বাজে রাতে 8:30। এখন মানে না আসলে দিদিভাই রাগ করবে, সুন্দর বউর শাশুড়ি। তো সেই জন্য চলে আসলাম, যে সবাই রাগ হবে না তো, গিয়ে প্রসাদ খেয়ে আসি। তো এই চলে এসেছি। দোকান করলে যা হয়, যারা যারা আমার মতো ব্যবসা করো বা দোকান করো তারা জানো কতটা কষ্ট হয়। আর যদি সেটা ফলের দোকান হয় তাহলে পুজো পার্বণে কতটা ভিড় থাকে। তো এই যে এখন বসে বসে এখানে কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম। ছবি তোলা শেষ, এবার প্রসাদ খাবো। তো এই যে প্রসাদ নিয়ে আসছে, দেখো আমাদের সুন্দর বউ, এই যে প্রসাদ দিচ্ছে। আর প্রসাদ সবার জন্যই বেড়ে বেড়ে নিয়ে আসছে। কিন্তু আমার পেটটা একটু ভরা ছিল, সেজন্য আমি বললাম আমি খাবো না, আমারটা আমি বাড়ি নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে খাবো। তো সেই জন্য আমি আমার প্রসাদটা কিন্তু বাড়ির জন্যই নিয়ে নিয়েছি। এত কিছু খেয়েছি, আর আজকে না অনেক বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সেখানেও প্রসাদ খেয়েছি, যার জন্য পেটে আর বিন্দুমাত্র জায়গাও নেই। আমিও নিয়ে যাবো, আর আমার ছোটো যা এসছে আমার সাথে, আমরা দুই যা মিলে এসেছি। আমার ছোটো জায়েরটাও কিন্তু বাড়ি নিয়ে যাবে, কারণ ও খাবে না, ও তাই বলছিল। আর আমি শুধু সুন্দর বউকে দেখাচ্ছিলাম, এই যে যে ক্যামেরা অন করে সব কিছু ক্যামেরা করছিলাম, সেই জন্য সবাই হাসছিল। তো চলো বাড়ি যাই, তারপর কথা হবে। বাড়িতে আসার পর আর ক্যামেরা অন করা হয়নি, শরীরটা একদম টায়ার্ড লাগছিল, আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। আর এই যে তোমরা এখন এই ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা তার পরের দিন সকালবেলায় ফুচকা ভাজতে বসে পড়েছি। ঘরে যে ফুচকা পাঁপড়গুলো থাকে সেগুলো নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়েছে আর ভাজা হয় না। আর ইউটিউবে আমি কালকে রাতে শুয়ে শুয়ে দেখেছি কি, লবণ দিয়ে লবণ গরম করে তার মধ্যে নাকি ফুচকা ভাজা যায়। তো আজকে আমি সেটাই ট্রাই করতে বসে গেছি। আমিও কিছুটা লবণ ঢেলে দিয়েছি এখানে, 1/2 কিলো লবণ দিয়ে, লবণটা গরম হওয়ার পর ফুচকাগুলো দিচ্ছি। প্রথমে একবার দিলাম, সেটা কিন্তু ফুলেনি, কারণ তখন লবণটা গরম হয়নি ভালো করে। তারপর বুঝতে পারলাম যে লবণটাকে খুব ভালো করে হিট করতে হবে তারপর। তো এই দেখো, তেলে ভাজলে একটু বেশি বড় বড় হয় ফুচকার পাঁপড়গুলো, আর মনে করো ওই লবণের মধ্যে ভাজলে একটুখানি ছোট হয়। কিন্তু বেশ ভালো হবে এটা খেতে, কারণ তেলে ভাজাটা খাওয়ার থেকে আমার মনে হয় তেল ছাড়াটা খাওয়া বেশি হেলদি। তো এই আমি এখানে অনেকগুলো ফুচকাই নিয়েছি, সবগুলো ভাজবো, তারপর সবাই মিলে ফুচকা খাবো। তাই এদিকে এই যে প্রায় হয়ে গেছে। আর নুন দিয়ে ঢেকে দিলে কি হচ্ছে বলো তো, পুড়ে পুড়ে যাচ্ছে। আর যদি এইভাবে উপরে উপরে রাখি, কিরকম একটা ফুসফুস করে করে উপর দিকটা ফুলে উঠছে। আর এই যে দেখতে পাচ্ছ, জুম করে দেখাই দাঁড়াও একটু, এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটাই যদি তেলে ভাজা হতো তাহলে কিন্তু আর একটু বড় বড় হতো। তো কিছু করার নেই। এদিকে এই দেখো, অনেক ফুচকা ভাজা শেষ আমার। এবার ফুচকার আলু সেদ্ধটা মাখবো, তারপর ফুচকা খাবো। প্রচুর রোদ উঠেছে। এই দেখো আলু সেদ্ধ মাখা হচ্ছে, এদিকে আলু সেদ্ধটা মাখছে সায়নকে বললাম তুই একটু আলু সেদ্ধটা মেখে নে। আর এই যে ফুচকার টক জল, এর মধ্যে রয়েছে লেবুর রস, লেবু দিয়েছি চিপে রসটা, আর জলজিরা, আর রয়েছে হাজমোলা ভেঙে গুঁড়ো করে দিয়েছি। এই তো এই দিয়ে খাবো আমরা এখন ফুচকা। এই যে সায়ন বসে গেছে, আর এটার ভেতরে ফুচকাগুলো রেখেছি, কারণ যখন ভেজেছিলাম তখন তো খাইনি, একটু পরে বসলাম খেতে। তো এই জন্য এটার ভিতরে রাখা ছিল। এই যে ফুচকা আরও রয়েছে ভেতরে, যদি এটা খাওয়া হয়, যদি আরও লাগে আরও বের করব, কারণ অনেক বেশি ভেজেছি। তো সেই জন্য অনেকগুলোই আছে, যত লাগবে বের করে করে খাবো। তো চলো ফুচকা খাওয়া দাওয়া হোক। আর এই দেখো,
এদিকে এরা দুই ভাই বোনে খেতে বসেছে, এদিকে পুচুও খাচ্ছে আর এদিকে এই যে সায়নও খাচ্ছে আর আমিও খাবো। তো চলো এখন ফুচকা খাই, ফুচকা খাওয়া দাওয়া করে তারপর আবার বিকেলবেলার জল চলে এসছে, জল ভরবো, বাদবাকি প্রচুর কাজ রয়েছে, সব কিছু করবো, থালা বাসন রয়েছে জড়ো করে রেখেছি, ধোয়া কাচা হয়নি। আর ফুচকাটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ। যারা যারা বাড়িতে ফুচকা পাঁপড় এনে ভেজে খেতে চাও তারা তারা একবার নুনে ভেজে ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সায়ন খেয়েছিল, সায়নেরও খুব ভালো লেগেছে। সবাই বলছিল যে তেলে ভাজার থেকে এটা খাওয়া বেশি ভালো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিলাম। এই ভিডিওটাকে আর বড় করব না, পরে আরেকটা নতুন ভিডিও শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। সবাইকে টাটা।